হাই ফ্রেন্ডস, চলে এলাম সকালবেলা, একদম আর্লি ইন দ্য মর্নিং। নাও দ্য টাইম ইজ জাস্ট অলমোস্ট 4:25 AM। সো আজকে যে ভিডিও বানাবো আমি, সেটা হচ্ছে গিয়ে আমার স্টুডেন্টদের রিকোয়েস্টে কিছু কোয়েশ্চেনের ভয়েস চেঞ্জ করতে হবে, কারণ ওদের এক্সাম আছে সামনে, সেগুলো ওদের হেল্প করবে এই কারণে, যাতে ওরা বাড়ি বাড়ি শুনে সেগুলো করতে পারে। ক্লাসে অনেক সময় বুঝে যায়, কিন্তু ক্লাসে বুঝলেই হয় না, অনেক সময় মনে রাখতে পারে না, ছোট তো ওরা অনেক সময় ভুলে যায়। তো সেই কারণে যাতে ওরা মনে রাখতে পারে বারবার শুনে, তার জন্য আগে করব। তারপরে আমি বোঝাবো হচ্ছে গিয়ে পার্টিসিপলস, জিরান্ড অ্যান্ড ইনফিনিটিভ, এগুলো। তো আমি শুরু করছি। ওদের বলেছিলাম লিস্ট করে দিস, মাস্টার লিস্ট করে দিয়েছে, আমি বলছি তাহলে। বলছে ফার্স্ট একটা বলছে, ডু ইউ নো মি কোয়েশ্চেন মার্ক, ডু ইউ নো মি কোয়েশ্চেন মার্ক, তুমি কি আমাকে চেনো, তুমি কি আমাকে চেনো। দেখো একটা কথা আমি বলি ফার্স্ট আপ, বলছে ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো। এটা যদি কোয়েশ্চেন না হতো, এটা যদি নাকি একদম স্টেটমেন্ট হতো, কোয়েশ্চেন না হতো, তাহলে কি হতো? ইউ নো মি, তুমি আমাকে চেনো, ইউ নো মি, তুমি আমাকে চেনো। তাহলে ইউ সাবজেক্ট, নো ভার্ব, মি কাকে চেনো, মি আমাকে, আমাকে চেনো। তাহলে মিটা হচ্ছে গিয়ে অবজেক্ট। তাহলে আমাকে চেনা হয় মানে আমি চেনা কার কাছে, তোমার কাছে। তাহলে মিটা সাবজেক্টে গেলে কি হবে, আই। নোটা কিসে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তাই তো। তাহলে আই এর পরে অ্যাম, তাহলে আই অ্যাম। নো এর পাস্ট পার্টিসিপল নোন, আই অ্যাম নোন, আমি চেনা হই, আমি চেনা হই। তোমার দ্বারা হবে না কিন্তু, তোমার কাছে, টু ইউ। তাহলে বলছে ইউ নো মি, তুমি কি আমাকে চেনো। তাহলে আমি, ইউ নো মি, তুমি আমাকে চেনো, তাহলে আমি তোমার কাছে চেনা। তাহলে আই অ্যাম নোন টু ইউ, বাই হয় না কিন্তু, আই অ্যাম নোন টু ইউ, আমি তোমার কাছে চেনা। কিন্তু এটা তো কোয়েশ্চেন ছিল, ডু ইউ নো মি এটা ছিল। তাহলে তখন কি হবে, অক্সিলারি যে ভার্বটা সেটা আগে এগিয়ে আসবে। তাহলে আই অ্যাম নোন টু ইউ, তাহলে অ্যাম আই নোন টু ইউ, অ্যাম আই নোন টু ইউ, আমি কি তোমার কাছে চেনা, কোয়েশ্চেন মার্ক, এভাবে করতে হয়। বলছে, আবার বলছি যে ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো, তাহলে আমি কি তোমার কাছে চেনা। তুমি যেটাকে প্রথমে স্টেটমেন্ট করে নাও, ইউ নো মি, তুমি আমাকে চেনো, তাহলে আই অ্যাম নোন টু ইউ, আমি তোমার কাছে চেনা। তাহলে অ্যাম আই নোন টু ইউ, আমি কি তোমার কাছে চেনা, কোয়েশ্চেন মার্ক, এরকম। সেকেন্ডেরটা বলেছে, হ্যাভ ইউ রেড দ্য বুক, তুমি কি বইটা পড়েছ। তাহলে তুমি যদি কোয়েশ্চেন না করতে, তাহলে কি হতো, ইউ হ্যাভ রেড দ্য বুক, তুমি বইটা পড়েছো। ইউ হ্যাভ রেড দ্য বুক, তুমি বইটা পড়েছো। তাহলে তুমি কি পড়েছো, বইটা পড়েছো। তাহলে দ্য বুক অবজেক্ট, বইটা পড়া হয়েছে। দ্য বুক থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাভ হবে না, হ্যাজ হবে। তাহলে দ্য বুক হ্যাজ বিন, রিডের পাস্ট পার্টিসিপল কি, রেড, রেডই থাকবে। তাহলে দ্য বুক হ্যাজ বিন রেড বাই ইউ, বইটা পড়া হয়েছে তোমার দ্বারা। তাহলে কিন্তু এখানে তো কোয়েশ্চেন ছিল, হ্যাভ ইউ রেড দ্য বুক, তুমি কি বইটা পড়েছো। তাহলে এমনিতে স্টেটমেন্ট হলে কি হতো, যে দ্য বুক হ্যাজ বিন রেড বাই ইউ। তাহলে হ্যাজ দ্য বুক বিন রেড বাই ইউ, হ্যাজ দ্য বুক বিন রেড বাই ইউ, কোয়েশ্চেন মার্ক। তাহলে আবার বলছি, হ্যাভ ইউ রেড দ্য বুক, তুমি কি বইটা পড়েছো। তাহলে হ্যাজ দ্য বুক বিন রেড বাই ইউ, বইটা কি তোমার দ্বারা পড়া হয়েছে, কোয়েশ্চেন মার্ক, এরকম। প্রথমে স্টেটমেন্টটা না রাফে করে নিতে পারো, বুঝতে সুবিধা হবে, কখনো ভুল হবে না। জিনিসগুলো অনেকে বইছে খুব শক্ত মনে করে, কিন্তু শক্ত নেই না কিন্তু একেবারে। তার কারণ হচ্ছে কি, এখানে শক্তর কোনো ব্যাপারই নেই। তার কারণ এটাকে স্টেটমেন্ট করে নিলে পুরো সুবিধা হয়। এমনি ফার্স্ট চেঞ্জ পারে তো কোয়েশ্চেনে না পারার কী আছে। তাহলে এরকম ব্যাপারটা হচ্ছে এরকম। এরপরে বলেছে, ডিড হি বাই দ্য পেন, সে কি পেনটা কিনেছিল। তাহলে ডিড কি ইন্ডিকেট করে, ডিড পাস্ট টেন্সের ইন্ডিকেট করে।
তাহলে আমি যদি এটাকে স্টেটমেন্ট করে রাখি, তাহলে হি বাইটা কী হয়ে যাবে, পাস্ট টেন্স বট। হি বট দ্য পেন, সে পেনটা কিনেছিল। তাহলে সে কী কিনেছিল, পেনটা কিনেছিল, দ্য পেন। তাহলে দ্য পেন পাস্ট টেন্স আছে একটা, ওয়াজ। বটের পাস্ট পার্টিসিপল কী হয়, বট। তাহলে দ্য পেন ওয়াজ বট, পেনটা কেনা হয়েছিল। হি থাকলে কি হয়, বাই হিম, তার দ্বারা। তাহলে দ্য পেন ওয়াজ বট বাই হিম, পেনটা তার দ্বারা কেনা হয়েছিল। কিন্তু কোয়েশ্চেন ছিল এটা, তাহলে ওয়াজ দ্য পেন বট বাই হিম, পেনটা কি তার দ্বারা কেনা হয়েছিল? তাহলে বলছে ডিড হি বাই দ্য পেন, সে কি পেনটা কিনেছিল? তাহলে ওয়াজ দ্য পেন বট বাই হিম, পেনটা কি তার দ্বারা কেনা হয়েছিল? আবার বলছি, হি বাইটাকে কী করে নিতে হবে, বট করে নিতে হবে। কারণ ডিড আছে, ডিড হচ্ছে ইন্ডিকেশন অফ পাস্ট টেন্স ইন্ডিকেট করে। তাহলে বাই এর পাস্ট টেন্স কি, বট। তাহলে হি বট দ্য পেন, সে পেনটা কিনেছিল। তাহলে পেন ওয়াজ বট বাই হিম, পেনটা তার দ্বারা কেনা হয়েছিল। এদের কোয়েশ্চেন ছিল এটা, ওয়াজ দ্য পেন বট বাই হিম, পেনটা কি তার দ্বারা কেনা হয়েছিল, এরকম কোয়েশ্চেন মার্ক। হ্যাঁ, তারপরটা বলছে উইল হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলবে? উইল হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলবে? তাহলে এটা কোয়েশ্চেনটাকে স্টেটমেন্ট করলে কী হবে, হি উইল প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলবে। তাহলে ক্রিকেট অবজেক্ট, ক্রিকেট উইল বি প্লেড, ক্রিকেট খেলা হবে বাই হিম, তার দ্বারা। ক্রিকেট খেলা হবে বাই হিম, ক্রিকেট খেলা হবে বাই হিম, ক্রিকেটটা, তাহলে ক্রিকেট খেলা হবে বাই হিম, তার মানে ক্রিকেট উইল বি প্লেড, ক্রিকেট খেলা হবে বাই হিম, ক্রিকেট উইল বি প্লেড বাই হিম। তাহলে কোয়েশ্চেনটা যখন হবে, উইলটা আগে চলে আসবে। উইল ক্রিকেট বি প্লেড বাই হিম, উইল ক্রিকেট বি প্লেড বাই হিম, ক্রিকেটটা কি তার দ্বারা খেলা হবে, কোয়েশ্চেন মার্ক, এরকম। আচ্ছা, লাস্টেরটা আছে হচ্ছে কি, হ্যাড হি ক্লিন দ্য ফ্লোর, সে কি ফ্লোরটাকে, মেঝেটাকে পরিষ্কার করেছিল? তাহলে হ্যাডটা যদি আমি কোয়েশ্চেন না করে স্টেটমেন্ট করি, তাহলে হি হ্যাড ক্লিন দ্য ফ্লোর, সে ফ্লোরটাকে ক্লিন করেছিল। তাহলে সে কোনটা ক্লিন করেছিল, ফ্লোরটাকে। তাহলে দ্য ফ্লোর হ্যাড বিন ক্লিনড, ফ্লোরটাকে ক্লিন করা হয়েছিল বাই হিম, তার দ্বারা। দ্য ফ্লোর হ্যাড বিন ক্লিনড, ফ্লোরটাকে ক্লিন করা হয়েছিল বাই হিম। তাহলে ফ্লোরটাকে কি তার দ্বারা ক্লিন করা হয়েছিল? তাহলে হ্যাড দ্য ফ্লোর বিন ক্লিনড, হ্যাড দ্য ফ্লোর বিন ক্লিনড বাই হিম, ফ্লোরটা কি তার দ্বারা ক্লিন করা হয়েছিল? তাহলে যদি স্টেটমেন্টে করতাম কি হতো, হি হ্যাড ক্লিন দ্য ফ্লোর, সে ফ্লোরটাকে পরিষ্কার করেছিল। তাহলে দ্য ফ্লোর হ্যাড বিন ক্লিনড বাই হিম, ফ্লোরটা তার দ্বারা ক্লিন করা হয়েছিল। তাহলে হ্যাড দ্য ফ্লোর বিন ক্লিনড বাই হিম, ফ্লোরটা কি তার দ্বারা ক্লিন করা হয়েছিল, কোয়েশ্চেন মার্ক। এরকমভাবে করতে হবে। কোয়েশ্চেনে ভয়েস চেঞ্জ করা কেন, এরপরে আমি ন্যারেশনে বলবো এর পরের দিনকে, ন্যারেশনের কোয়েশ্চেনগুলো কীভাবে করতে হয়। অ্যাকচুয়ালি কী বলতো, আই উইল জাস্ট টেল ইউ এভরিথিং, যেগুলো তোমাদের দরকার এসছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে জেনারেলি যেসব জিনিসগুলো প্রয়োজন হয় সব কিছু। ইভেন আইসিএসসি সিবিএসসি তো একই জিনিস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ট্রান্সফরমেশন, এগুলো তো আর আলাদা বোর্ড হিসেবে হয় না, সবই লাগে। তাই এরকম। এইবার আমি বলবো হচ্ছে গিয়ে জিরান্ড অ্যান্ড পার্টিসিপলস অ্যান্ড ইনফিনিটিভ। ওকে, জিরান্ড, পার্টিসিপলস অ্যান্ড ইনফিনিটিভ। হ্যাঁ, তাহলে এবার বলছিলাম হচ্ছে কি, আমি কি বলবো কোনটা, জিরান্ড, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ। জিরান্ড, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ, এটা বলবো, জিরান্ড, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ। এবার জিরান্ড কাকে বলে? জিরান্ড হচ্ছে গিয়ে যেটা ফর্মটা ভার্বের ফর্মটা কিন্তু ভার্বের, মানে শুনতে লাগে ভার্বের মতন, ফর্মটা ভার্বের ফর্ম, কিন্তু জিরান্ড প্লেস হয় অ্যাজ এ নাউন, একটা নাউন হিসেবে প্লেস হয়। ফর্মটা ফর্মটা ভার্বের ফর্ম, দেখতে মনে হয় ভার্বের মতন, কিন্তু প্লেস হয় অ্যাজ এ নাউন হিসেবে প্লেস হয় জিরান্ড। যেমন হি টোল্ড মি, সে আমাকে বলেছিল, দ্যাট যে রানিং ইজ গুড ফর হেলথ, দৌড় শরীরের পক্ষে ভালো। তাহলে সে আমাকে বলেছিল, হি টোল্ড মি দ্যাট যে রানিং ইজ গুড ফর হেলথ, রানিং শরীরের পক্ষে ভালো। তাহলে
রানিং, দৌড়নো, দৌড়চ্ছে বলছে না কিন্তু, দৌড়নো, দৌড় আর কি, দৌড়। দিস ইজ বিং প্লেসড অ্যাজ নাউন, নাউন হিসেবে প্লেস হচ্ছে। সো এই রানিংটা হচ্ছে গিয়ে জিরেন্ড। যেমন বললো ধরো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং হলো একটা ভালো এক্সারসাইজ। তাহলে হাঁটা হয় একটা ভালো এক্সারসাইজ, হাঁটা, হাঁটছে বলছে না কিন্তু, হাঁটা দেখতে লাগছে ভার্বের মতন, কিন্তু ওটা প্লেস হচ্ছে কি হিসেবে, নাউন হিসেবে হচ্ছে। তাহলে ওয়াকিংটা হচ্ছে গিয়ে জিরেন্ড। আবার ধরো বলল বিং অনেস্ট, বিং অনেস্ট, সৎ হওয়ায়, সৎ হওয়ায়। হি ইজ প্রেজড বাই অল, সে প্রশংসিত হয় সকলের দ্বারা। তাহলে বিং হওয়ায়, হয়ে না মানে হচ্ছে কিন্তু না, হওয়ায়, তাহলে বিং হচ্ছে গিয়ে জিরেন্ড। তারপরে ধরো সিঙ্গিং, সিঙ্গিং ইজ এ গুড হ্যাবিট, সিঙ্গিং ইজ এ গুড হ্যাবিট, বা সিঙ্গিং গিভস আস প্লেজার। সিঙ্গিং, গান আমাদের কি দেয়, আনন্দ দেয়। তাহলে সিঙ্গিংটা হচ্ছে কি এখানে গান, সিঙ্গিং, ঠিক আছে, গান করা না কিন্তু, গান। তো সিঙ্গিং হচ্ছে কি এখানে জিরেন্ড। এটা হয়ে গেল জিরেন্ডের এক্সাম্পল, বুঝিয়ে দিলাম আমি। এরপরে হচ্ছে কি পার্টিসিপলস। পার্টিসিপলসটা কি ভার্ব হিসেবে প্লেস হয়, পার্টিসিপলসটা প্লেস হয় হচ্ছে কি ভার্ব হিসেবে, যেটা জিরেন্ড যেমন নাউন হিসেবে প্লেস হয় আর পার্টিসিপল প্লেস হয় ভার্ব হিসেবে। যেমন আই স দ্য বার্ডস, আমি পাখিগুলোকে দেখেছিলাম, ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উঠতে, উড়তে, ফ্লাইং, উড়তে, ভার্ব ইন্ডিকেট করছে কাজ, কাজ, ফ্লাইং, উড়তে। তো হচ্ছে গিয়ে ফ্লাইং হচ্ছে গিয়ে পার্টিসিপলস। আবার ধরো সে বলল আই স হিম রানিং ইন দ্য ফিল্ড, আমি তাকে দেখেছিলাম দৌড়তে মাঠে। আমি তাহলে দেখেছিলাম কি করতে, তাকে দৌড়তে, ভার্ব হিসেবে প্লেস হচ্ছে, এটা হচ্ছে পার্টিসিপলস। আবার ধরো বলল গোয়িং টু দ্য মার্কেট, গোয়িং টু দ্য মার্কেট, মার্কেটে গিয়ে, গিয়ে যাওয়া না কিন্তু, গিয়ে, গোয়িং টু দ্য মার্কেট, বাজারে গিয়ে, হি বট সাম ভেজিটেবলস, সে কিনেছিল কিছু ভেজিটেবলস কিনেছিল। তাহলে গোয়িংটা হচ্ছে গিয়ে পার্টিসিপলস, গিয়ে, এটা হয়ে গেল এবার পার্টিসিপলস। এবার হচ্ছে আসছে ইনফিনিটিভ। ইনফিনিটিভটা কি, যেটা ভার্বের মতন দেখতে লাগে, ফর্মটা ভার্বের মতন, কিন্তু ওটা কখনো ভার্ব নয়, কারণ ভার্বের তো টেন্সের চেঞ্জেস হয়, ভার্বের চেঞ্জেস হয়, টেন্স অনুযায়ী চেঞ্জ হয় ভার্ব, কিন্তু পার্টিসিপলসের কোনো, ইনফিনিটিভের কোনো চেঞ্জেস নেই, ইনফিনিটিভ সেম থাকে, একই একদম, কিসের মতন, যেটা মেন ভার্ব যেমন হয় ঠিক তেমন। যেমন টু এর পরেই ইনফিনিটিভ হয়, টু এর পরে যে ভার্বটা বসে ওটা ভার্ব নয়, ওটা ইনফিনিটিভ। যেমন আই লাইক টু বাই এ বুক, আমি একটা বই কিনতে চাই, তাহলে টু বাই, কিনতে, বাইটা হচ্ছে কি ইনফিনিটিভ, লাইকটা হচ্ছে ভার্ব। তারপর হয়তো বলল হি ওয়ান্টেড টু ডু দিস ওয়ার্ক, সে চেয়েছিল টু ডু, করতে, দিস ওয়ার্ক, এই কাজটা। তাহলে টু ডু, করতে, ডুটা হচ্ছে গিয়ে ইনফিনিটিভ। আবার হয়তো বলল হি ওয়ান্টেড মি, সে আমাকে চেয়েছিল টু ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটা করি। হি ওয়ান্টেড মি, সে চেয়েছিল আমাকে টু ডু, করতে, দিস ওয়ার্ক, এই কাজটা। তাহলে আবার টু ডু, ডুটা হচ্ছে কি ইনফিনিটিভ। এরকম দিস ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন ইনফিনিটিভ, জিরেন্ড অ্যান্ড পার্টিসিপলস, অ্যান্ড ইনফিনিটিভ ইজ লাইক দিস, এরকম টাইপের। তো দিস ইজ ভেরি ইজি, if you just listen to carefully, then you can listen it properly. It will be a good lesson, I think.
তো কোনো অসুবিধা নেই শেখার জন্য। আর ভয়েসের কোয়েশ্চেনের ভয়েসগুলো আমি বুঝিয়ে দিলাম। আমি এর পরের দিন ন্যারেশনের ভয়েসগুলো, ন্যারেশনের ভয়েস বলছি, ন্যারেশনের কোয়েশ্চেনের ন্যারেশনগুলো বুঝিয়ে দেবো, সব তোমরা বুঝতে পেরে যাবে। তো প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অন দিস, কমেন্ট করো এর উপরে। দেন আই উইল বি ইন্সপায়ার্ড, আমি ইন্সপায়ার্ড হব। তারপরে আই মাস্ট হ্যাভ এনকারেজমেন্ট, আমি এনকারেজমেন্ট পাবো অনেক বেশি। দেন আই উইল মেক সো মেনি ভিডিওস ফর অল অফ ইউ। আমি তোমাদের সকলের জন্য অনেক অনেক ভিডিও বানাবো। উই শিওরলি বি ভেরি মাচ ফ্রুটফুল টু অল অফ ইউ। তোমাদের সকলের কাছে অত্যন্ত ফলপ্রসূ হবে সেগুলো, এবং তোমরা যদি সেগুলোকে মন দিয়ে শেখো, আই থিঙ্ক ইট উইল হেল্প অ্যাট প্রেজেন্ট অ্যান্ড ইন ফিউচার। বর্তমানে এবং ভবিষ্যতে সবই তোমাদেরকে প্রচুর সাহায্য করবে আমার মনে হয়। তা ভুল মনে হয় কি? ভুল হলে বলবে যে ভুল মনে হয়, হ্যাঁ। তো মনে হয় ভুল মনে হচ্ছে না, ঠিক মনে হচ্ছে। তো যাই হোক, তোমরাই বলো, আমি শুনবো। ওকে, টাটা, লাভ ইউ অল, বাই, গুড মর্নিং।